হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি, ইতিমধ্যেই যারা আমাকে চেনে বা আমাকে জানে তারা জেনেছেন যে আমার ছুটি শেষ হয়ে গেছে। আমি অলরেডি চলে এসেছি আমার প্রিয় দেশ পর্তুগালে। তো আপনাদের পর্তুগালটা একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। আসলে আমার যত অ্যারেঞ্জমেন্ট সব আপনাদেরই কিছু দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন এদের পাইরুটিটা কি, জেব্রা ক্রসিংটা যখন থাকবে একটা পা পড়ে যাবে তো একটা গাড়ি এক শেষ করবে না। এটাই হচ্ছে জেব্রা ক্রসিংয়ের পাওয়ার। তো আমি কিন্তু এসে যে সিটিতে ছিলাম লিসবনে, সেখানে নেই, একটু দূরে আমোরাতে এসে উঠেছি। তো আমোরার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও ইউরোপ সবটা জায়গায় সুন্দর গুছানো পরিচ্ছন্ন, দেখলে বুঝতে পারবেন, কিন্তু তারপরে কিছু কিছু সিটি থাকে আসলে যেটা আলাদা একটা গুরুত্ব বহন করে, সৌন্দর্য বহন করে। সেটাই হচ্ছে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে হলো আমোরা। খুবই ভালো লাগছে আমার এই সিটিটা এসে। সিটিটা মানুষ খুবই কম, অনেক বেশি মানুষ নয়, সিটিটা খুবই কম মানুষ, সেই জন্য আর একটু ভালো লাগছে বেশি। তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। তো এত কিছুর পরে একটা কষ্টের বিষয় আছে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাইছি অলরেডি, আমি কিন্তু এদেশের যে ড্রাইভিং লাইসেন্সটা এক্সচেঞ্জ করতে দিয়ে তারপরে দেশে গেছিলাম। বাসায় এসেই ড্রাইভিং লাইসেন্সটা আমি হাতে পাইছি। তো এখন আমি উবার ইটস, গ্লোবো, বোল্ট, মানে ফুড ডেলিভারি করার মতো গ্রহণযোগ্যতা এখানে আমার আছে, আমি করতে পারবো। কারণ আপনার চাইলেই কিন্তু এখানে সব কিছু করতে পারবেন না, আপনার অনেক ধরা ছোঁয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে কিন্তু আপনাকে এগুলো করতে হবে। তো আমি যখন রেস্টুরেন্টে জব করতাম, তো তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে মানুষের কাজ, আসলে অন্য মানুষের কাজ করাটা ভালো লাগে না, একটু ডিফিকাল্ট। যে না আমরা করব,
একটা স্বাধীনতা চেতা মানুষ আমি, স্বাধীনভাবে কি করা যায় সেটাই আর কি আমার চিন্তা ছিল, ইচ্ছা ছিল। তো সেভাবে আমি আগাইছি। আল্লাহ চাইলে সেইটা কিছুটা আমি কমপ্লিটও করে ফেলেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে আমার ওটা হচ্ছে লিসবন জোন, আমার জানা ছিল যতটুকু আমি জানতাম লিসবন জোনের ভিতরে, মানে পর্তুগালের রাজধানী যে লিসবন ওই জোনের ভিতরে। বাট কিন্তু পরে দেখি আসলে না, এটা হচ্ছে আলমাদা জোনের ভিতরে। তো আমার ওই আইডিটা এখানে কাজ করা যাচ্ছে না। আমি খুবই হতাশ যে এখন কি করব। আসলে ভালো জায়গায় থাকতে গেলে সেখানের কষ্টও কিন্তু অনেক বেশি। তো এখানে থাকতে হলে আমার প্রায় কিছু করি বা না করি বাংলাদেশের 50,000 টাকা কিন্তু প্রতি মাসে চলে যাবে। আসলে দিন শেষে তো আমরা মধ্যবিত্ত, আর যারা কোটিপতি আছে তারাও আসলে প্রবাসী, এখানে কোনো কিছুর সাথে ছাড় নাই, কাজ আপনাকে করতে হবে, কাজের বিকল্প কাজ, এর কোনো বিকল্প নাই। তো সত্যিই মানে ভালো লাগার ভিতরে বুঝে করতে পারছি না যে কি করব, কতদিন বসে থাকতে হবে। আর যদি আমার গ্লোবোটা কাজ করতো আইডিটা, তাহলে আমার বসে থাকা লাগতো না, হয়তো বা আমি আমার কাজটা আমি শুরু করে দিতে পারতাম একটা মোটর বাইক ভাড়া নিয়ে, কারণ এখানে মোটর বাইকের অনেক দাম। মোটর বাইক হচ্ছে 3,800 ইউরো, সব মিলে 400 ইউরো করে। তো বিশাল ব্যাপার স্যাপার। তো ভাড়া নিয়ে কাজটা শুরু করতে চাইছি, কিন্তু একটু ঝামেলা তো রয়েই গেছে। আল্লাহ জানে, দোয়া করবেন কি হয় জানি না। আরেকটা দুঃখের বিষয়, মোটামুটি ভিডিও করার জন্য বসুন্ধরা থেকে ওলাঞ্জের ট্রাইপড, ওলাঞ্জের মাইক্রোফোন নিয়ে আসছিলাম, কিন্তু মাইক্রোফোনটা সাপোর্ট করতেছে না। আপনারা জানি না কথাগুলো ক্লিয়ার বুঝতে পারবেন কি না জানি না, আল্লাহ ভালো জানে। তো চেষ্টা করতেছি, মাইক্রোফোনটা কিন্তু কাজে লাগাইতে পারতেছি না। এত টাকা দিয়ে মাইক্রোফোনটা কিনছি, কিন্তু কাজে লাগতেছে না। আর আসলে সিটিটা কেমন লাগতেছে একটু জানাবেন যারা ভিডিওটা দেখবেন। আসলে আপনাদের দেখার জন্য কিন্তু ভিডিওটা করি কষ্ট করে, এর ভিতরে আর কোনো মানে নাই, কি বলে, মানে অন্য কোনো উদ্দেশ্য নাই। এই ভিডিও দেখায় টাকা কামাবো, এই করবো সেই করবো, ওইটা কিন্তু আসলে উদ্দেশ্য না। তো কেমন লাগলো জানাবেন, সামনে আরও ভিডিও করার চেষ্টা করব অবশ্যই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তারপরে যদি মনে হয় যে না ভিডিওটা ভালো লাগছে, তাহলে একটা লাইক কমেন্ট
শেয়ার ভালো লাগলে করতে পারেন, তবে কোনো দাবি দেওয়া থাকবে না, যদি ভালো লাগে করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।